যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া প্রবাসী কমিউনিটিতে। ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতি হয়েছে। গত 10 দিন ধরে নিখোঁজ থাকার পর প্রথমে জামিল আহমেদ লিমন বয়স 27 এবং পরবর্তীতে আজ শনিবার 25 এপ্রিল সকালে নাহিদা সুলতানা বৃষ্টির বয়স 27 মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন পুলিশ ও তাদের পরিবার। গত 16 এপ্রিল ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ইউএসএফ ক্যাম্পাস এলাকা থেকে এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। জামিল আহমেদ লিমন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে পিএইচডি করছিলেন এবং নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণারত ছিলেন। তারা একে অপরের পরিচিত এবং বিয়ের পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে। শুক্রবার 24 এপ্রিল সকালে ফ্লোরিডার টেম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে হিলসবরো কাউন্টি পুলিশ। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালে আবু গারবিহে বয়স 26 নামক এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মরদেহ সরানো ও প্রমাণ লোপাট সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। লিমনের মৃত্যুর পর থেকেই নিখোঁজ নাহিদা বৃষ্টির জীবনে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছিল। আজ সকালে বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে মার্কিন পুলিশ তাকে ফোন করে বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, অভিযুক্ত হিশামের বাসায় রক্তের নমুনা ডিএনএ পরীক্ষা করে সেটি বৃষ্টির বলে শনাক্ত করা হয়েছে। তবে বৃষ্টির মরদেহের পূর্ণাঙ্গ অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি। দুই মেধাবী শিক্ষার্থীর এমন নৃশংস হত্যাকাণ্ডে ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটি সহ পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীপ্রবেশ সাবেক শিক্ষার্থী বৃষ্টির সহপাঠীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। মার্কিন দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।